বলো রোদে কি করবো? আমি বুড়ো আমার রোদে কি করতে পারি? তা গরমে খেতে পাবো না, 15 বছরের শাসন দেখুন কি অবস্থা। কি অবস্থা? 15 বছরের শাসন আজ সোনার বাংলা হয়ে যেত পশ্চিমবাংলা। হ্যাঁ, কেন্দ্রীয় সরকার এত কোটি কোটি টাকা, সেখানে নিজের আত্মসাৎ, এই গরিব মানুষদের খাবারের ভাগ সেখানে তারা বসাচ্ছে, এই আত্মসাৎ করছে, চুরি দুর্নীতি করছে। এই মানুষকে দেখুন দীর্ঘদিন ধরে আজ কি অবস্থার মধ্যে। আজকে যদি ডবল ইঞ্জিন সরকার থাকতো পশ্চিমবাংলায়, তাহলে এই পরিস্থিতি আজকে দেখতে হতো না। আজকে কি অবস্থার মধ্যে দেখুন। আজকে মাসিমার সাথেও আমি একটু হেল্প করছি, কিন্তু একটা পার্মানেন্ট সলিউশন দরকার। এটা তো সাময়িক আমাদের সলিউশন, পার্মানেন্ট সলিউশন জন্য এইখানে পরিবর্তন দরকার সরকারের। 15 বছরে ডবল ইঞ্জিন সরকার আসলে পশ্চিমবাংলার এই পরিস্থিতি হবে না। আজকে এই অবস্থার মধ্যে দাঁড় করে গেছে তৃণমূল। দেখুন কি অবস্থা, ঘর বাড়ি সব ভেঙে গেছে, তাও কোনো কিছু নেই। এই জায়গা ছিল তৃণমূল বাড়িটা, কোনো বাড়িটা ভেঙেছে এই বাড়িটা, দেখুন তৃণমূলের সরকারের আমল, এখানে জিতে ভোট, এখানে তাও কোনো কিছু নজর নেই। আজকে পশ্চিমবাংলায় এরকম বর্তমান পরিস্থিতি, আর এর বিরুদ্ধে লড়াই আমরা রাস্তায় নেমেছি, মানুষের পাশে আছে। দেখুন কি অবস্থার মধ্যে থাকবে। আজকে এই পরিস্থিতিতে আমরা একটাই বার্তা দেবো, চিন্তা নেই মাসিমা, আমরা আছি, পাশে আছি, থাকবো। এবং নির্বাচন আপনার প্রথম বাড়ি আপনার নামে অ্যালটমেন্ট হবে। এবং এখানে জলের অবস্থা, জল নেই সব জায়গায়। এত বছর ধরে 15 বছর ধরে আছে সরকার, জল নেই। এখানে সাধারণ মানুষ আগ্রহ যে জলের একটা ব্যবস্থা করা, এখানে এখন জলের কোনো ব্যবস্থা নেই। চিন্তা নেই, দুঃখ চিন্তা নেই, আমরা আছি। আশীর্বাদ করুন আমাদেরকে, যে আপনার যেমন দুঃখ দুর্দশা প্রত্যেকটা মানুষের যেমন দুঃখ দূর করতে পারি। এবং আমরা মোদীর নেতৃত্বে, সনাতনের নেতৃত্বে আজকে আমরা যেমন এখানে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা করতে পারি। এইটুকুই, ভালো থাকবেন, আশীর্বাদ করুন। দেখুন, জল ছিল না যে গঙ্গা জল ছিলাম এটা, যে দীর্ঘ 15 বছর ধরে এখানে তৃণমূলে জিতছে, কিন্তু কোনো উন্নয়ন হয়নি। আমি শুদ্ধিকরণ করলাম যে তৃণমূলে যে কালো মেঘ ছায়া এখানে আছে না, ও শুভ শক্তির সূচনা হলো এখানে। যে এবারের পর আর চিন্তা করতে হবে না। এখানে জলের ব্যবস্থা নেই, ঘর ভেঙে যাচ্ছে, তার ঘর দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি এসে সেটা আটকে রেখেছে। এইভাবে তাদেরকে, মানুষদেরকে বঞ্চিত করেছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান সরকারের গ্যারেন্টি হওয়া দরকার প্রত্যেকটা মানুষের। আজকে ঘর পড়ে তারা দীর্ঘদিন ধরে এখানে তারা বসবাস করছিল। আজকে প্রত্যেক জায়গায় তারা, এখানে কোনো জলের ব্যবস্থা নেই। এই পরিস্থিতি তৈরি করেছে এখানে। তারা জিতছে, এখানে কিছু করেনি মানুষের জন্য। সেজন্য ভারতীয় জনতা পার্টি আশ্বাস দিলেন, মানুষের সঙ্গে বসলেন, এবং ঠাকুমা রান্না করছেন, তার কাছে গেলাম, বললাম চিন্তার কিছু নেই, বিজেপি আসছে, আপনাদের সমস্ত যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা পূরণ করব। এবং আর ভালো দিন আসছে, ডবল ইঞ্জিন সরকার আসছে মোদিজির নেতৃত্বে। এবং এই চোর, দুর্নীতিবাজ, চিটিংবাজ, মানুষের শোষণকারী সে সরকার এখান থেকে চলে যাচ্ছে পশ্চিমবাংলা থেকে। শুভ দিনের সূচনা হচ্ছে, এটা বার্তা দিলাম প্রত্যেকটা মানুষকে।